এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে শহীদদের ফ্ল্যাট দেওয়ার দাবি হান্নানের। ভোট অধিকার হরণ করায় শেখ হাসিনা এবং তার দলের এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলন শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে প্রতিটি পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি। সেখানে হান্নান লেখেন, খুনি হাসিনা সহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি মন্ত্রী আবাস ভেঙে সেখানে ভবন এবং প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়ার এমন সময়ের দাবি। এর কিছুক্ষণ পরই অপর একটি স্ট্যাটাসে এই সমন্বয়ক লেখেন, এটা এই প্রজন্মের ক্ষোভ, বাপকে বেঁচে মানুষকে গুম খুন করার ক্ষোভ, চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ। এটা যে কোনো স্বৈরশাসকের অত্যাচারের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে, যদিও কেউ এই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এদিকে বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। একই রকম স্ট্যাটাস দিতে লেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং নুসরাত তাবাসসুমকেও। হাসনাত তার স্ট্যাটাসে লিখেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। নুসরাত লিখেছেন, ৯টা বলে ৮টা শুরু করার ধিক্কার জানাই। হায় রে মানুষ, হিজ সমন্বয়ক ছি ছি। উল্লেখ্য, বুধবার রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগ দেবে, যার প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ঘোষণা দ্বারায় জুলাই রেভলিউশনারি অ্যাম্বুলেন্স এর বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর শুরু করে তারা।